তো গাইস, মাইনক্রাফটে তো অনেক রকম এন্টিটি আছে, তাদের মধ্যে হিরোব্রাইন অন্যতম। আর আজকের এই ভিডিওতে আমরা হিরোব্রাইনের সাথেই ফাইট করতে চলেছি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। এখন হিরোব্রাইনের রিচুয়াল করার জন্য অনেক কিছু কালেক্ট করতে হবে। তো চলো চলো, 1 মিনিট, এখানে একটা চেস্ট আছে। তো দাঁড়াও দেখি একটু ওয়েট, চেস্টের ভিতরে তো সব কিছু আছে। আরে এইগুলো তো হিরোব্রাইনকে রিচুয়াল করার জন্য ইজিলি দিয়ে দিছে। ওয়েট এক মিনিট, এভরিবডি টোটেম আছে, এতগুলো টোটেম। আচ্ছা, এগুলো কি আমার হিরোব্রাইনের সাথে ফাইট করার জন্য আই থিঙ্ক রেডি করে দিছে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। আরে ভাই, আমি এত লুপস কেন? আর তোমরা বলতে পারো ভাই আমি তো পোকের এডিশনে খেলি, আমি জাভা এডিশনের মতো কেন? আমি ক্লাসিক করে নিয়েছি, আমি আর বেশি কিছু করি নাই। আর আমার একটু ঠান্ডা লাগছে, তাই তোমরা ভয়েসটা একটু আলাদা শুনতে পাচ্ছ। এটাই ম্যানেজ করে দিও, আর কিছু করার নেই। আচ্ছা ওয়েট একটু গাইস আমি ব্যাক করছি, বাট প্রবলেম হচ্ছে আমার কাছে ক্রাফটিং টেবিল নেই। আমি হিরোবানকে স্পন করানোর জন্য ক্রাফটিং টেবিল লাগবে, কারণ তোমরা ভাবছো রিচুয়াল খুব ইজি না। রিয়েল রিচুয়াল হচ্ছে এইটা, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এটা আচ্ছা ওয়েট, আমি কি নুবস? হ্যাঁ রিয়েলি আমি নুবস। আমার সামনে একটা কাঠ ছিল, ওই তো আমরা ওইখান থেকেই ক্রাফটিং টেবিল। আরে দেখছো গাইস, দেখছো আমাদের? দাঁড়াও আমি দেখাই আমার রেকর্ডিং। এটা কই? এই দেখো আমার হার্টটা এইখানে চলে আসছে। আগে এই যে এইখানে ছিল হাঙ্গার বাড়ার হার্ট, বাট এখন এইখানে চলে আসছে বিকজ আমি কি জানি বলে ক্লাসিকে আসছি, ওখানে নাই। ওকে চলো দেখি আজকে ক্রাফটিং টেবিলটা বানাই। আচ্ছা কোনো বস না, ক্রাফটিং টেবিল ওকে এইখানে রাখি। অল্ট এবার হচ্ছে, এখন চলো আমার রেসিপিটা আমি জানি। রেসিপিটা হচ্ছে এইরকম। আরে বাবা, এইরকম। হ্যাঁ এই তো, দুইটা না, একটা করে কমাইতে হবে, না তো হবে না রেসিপি। ওকে, আর মাঝখানে সোল স্যান্ড। ওকে রেসিপি হয় না। ও না না না, হ্যাঁ গাইস একটু বাকি আছে, দাঁড়াও। এবার ঠিক আছে। এখানে আর হচ্ছে এইখানে আর হচ্ছে এই যে এইখানে। ওকেই, আমাদের হিরোব্রাইন এগ। এখন বলতে পারো ভাই এগ দিয়ে এটা কি রিয়েল কোনো রিচুয়াল হলো? আরে না গাইস, এই এগ তুমি যে কোনো জায়গায় স্পন করে যেতে পারবে না। এটা অনলি তোমার স্পন করাতে হলে রিচুয়ালটা করা লাগবে, তো হবে না। ওয়েট 1 মিনিট, আমি রিচুয়ালটা করব। তারপর দাও, প্রথমে গোল্ড। আর গাইস আজকের ভিডিও তো হয়তো ছোট হইবে, কারণ শুধু আমি আজকে হিরোব্রাইনের সাথে ফাইট করব। ওকে চলো, রেডস্টোন টর্চ। আরে বাবা, রেডস্টোন টর্চটা লাগবে না। এইবার দেখো আমরা এখানে হিরোব্রাইনকে স্পন করাতে পারবো। জাস্ট দেখো একবার। আর ইউ রেডি এভরিবডি? আর ইউ রেডি? তোমরা কি দেখার জন্য প্রস্তুত? ও মাই গড, হিরোব্রাইন স্পন হয়ে গেছে। আরে বাবা আমারে, আচ্ছা হিরোব্রাইন স্পন হয়ে গেছে ভাই। না সরি ভাই, আমি কিছু করি নাই। হিরোব্রাইন অলরেডি ড্যামেজ দেওয়া শুরু করছে। আমি কিছু ব্লক দিত, আমি কিছু ব্লক রেডি করে। আরে বাবা আমার তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমি জানি না আজকে হিরোব্রাইন আমার বাইরে ফেলাই দিত না। ওয়ার ইজ হিরোব্রাইন? আরে হিরোব্রাইন তো রিচুয়ালি ভেঙে দিচ্ছে। হিরোব্রাইন ওয়ার আর ইউ? তুমি কোথায়? ওরে বাবা, হিরোব্রাইনের সামনে। ওকে হিরোব্রাইন, তুমি আজকে ভুলে গেছো তুমি কার সামনে পড়েছো? সুপ্রিম লিডার এফএস। আমি তো নিজেরই অবস্থা। হিরোব্রাইন কই গেল? গায়েব হয়ে যায়। আর যেখানে সেখানে আগুন লাগে। ও এই তো আমি তোমাকে ড্যামেজ দিচ্ছি। পুরো হেলথ হচ্ছে না, আরো বারবার টেলিপোর্ট কেন হচ্ছিস ভাই? তুই কি এন্ডারম্যান? হ্যাঁ এন্ডারম্যান না, এন্ডারম্যানের ছোট ভাই। কি হিরোব্রাইন তোমার সামনে একটা বাঘ। টু প্লেয়ার গেল কই? আরে বাবা তুই হয়ে গেল না হিরোব্রাইন।
ও তুমি এইখানে আচ্ছা আমিও ব্রিজিং করতে পারি ঠিক আছে ভালো ব্রিজিং করতে পারি না এমনি পকেট এডিশন জামা এডিশন থাকলে এতক্ষণ আমি হিরো ব্যান্ডের বুঝাই দিতাম ওকে হিরো ব্যান্ড বড় আর গাইস তোমাদের আমি থ্যাংক ইউ জানাচ্ছি আমার 50 সাবস্ক্রাইবারের জন্য বাট আমি লাইভ করবো একটু পরে বিকজ হিরো ব্যান্ড আগে বড় করি হিরো ব্যান্ডকে আমি ড্যামেজে দিতে এই তো দিছিলাম ওই দেখো একটু ভাঙলো আবার লাইক সিরিয়াসলি হিরো এত নোটস কেন মানে জাস্ট দাঁড়াই থাকে গেল কোথায় আচ্ছা ভাই তো টেলিপোর্ট কেন হও আমার একটু বুঝা ভাই তোর কপালে কি দুঃখ যে তোর টেলিপোর্ট হওয়া লাগে হ্যাঁ না 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 আমাকে মারিস না প্লিজ আমি আরে হিরো ব্রাইন গাইস তোমরা দেখছো একবার রিয়েল হিরো ব্র্যান্ডের কত পাওয়ার আর কত ফেক হিরো ব্র্যান্ড আছে বাট হিরো ব্র্যান্ড উঠতেছে না কেন আরে আরে এখন দি এদার ব্র্যান্ডের মতো কাজ শুরু করছে কিন্তু হিরো ব্র্যান্ড আমাকে মাইরা ফেলাতে পারছে না আমি জানি না কেন কারণ হিরো ব্র্যান্ড আমাকে ভয় পায় রাইট কারণ দেখছো পালাই দিত মানে পালাই যাচ্ছে ভয় পায় দেখি আমার উপর লাইটনিং করে ফেলালো আরে বাবা এ কি ভাই সারাদিন খালি পালাই আরে তুই কই ভাই হিরো ব্রাইন উপরে নাম লেখা আছে বাট হিরো ব্রাইন কিন্তু হিরো ব্রাইন কোথায় হিরো ব্রাইন কি গায়েব হয়ে গেল ওয়েট দেখো এটাকে বলে ব্রিজিং হিরো ব্রাইন গাইস একটু দাঁড়াও আমি হিরো ব্রাইনকে খুঁজি গাইস আমরা হিরো ব্র্যান্ডকে পেয়ে গেছি আরে বাবা সামনে যাইতে না যাইতে তুই এত ভয় পাস কেন আমাকে এক মিনিট হিরো ব্র্যান্ড আমার হেলথ বার এত তাড়াতাড়ি কেন কমে দিল আমি গোল্ডেন অ্যাপেল খাওয়া ছিল আমার হেলথ এখন একটু বেশি থাকার কথা ছিল হিরো ব্র্যান্ড আরে বাবা হিরো ব্র্যান্ড এত পালাই যাচ্ছে কেন এক মিনিট হিরো ব্র্যান্ড একটু আগে দাঁড়াইছিল বাট এইখানে এখন এই অবস্থা কেন আচ্ছা হিরো ব্র্যান্ড বলে একটু বেশি লাভ হয়ে গেছে চলো আমি একটু মানে বেশি একটু বুঝি তাই এই অবস্থা দাঁড়াও গাইস আমি দেখে উঠতে উঠতে যে এই চান্দু কোথায় গেল এই লুব্রো কোথায় গেল ও না 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 লুব্রো না ভাই আসসালামু আলাইকুম আচ্ছা দাঁড়াও ঈদ তো শেষই হয়ে গেল তারপরে হিরো ব্যান্ডের সাথে তো ঈদের সময় দেখা হয় না আমরা একটু হিরো ব্যান্ডের কাছে ঈদের সালামি চেয়ে আসি ঈদের সালামি এই প্যারিস ভাই ঈদের সালামি আরে আরে জম্বি বাবাজি এখন কি করে মানে আমার মাথা টাকা তো ফালতু হয়ে গেল আরে ভাই আমার তো ছাড় না আর হিরো ভাই তুই কি ও মাই গড তুই কি হচ্ছে আরে ভাই হিরো ব্যান্ড বি কেয়ারফুল ভাই বি কেয়ারফুল কেন ভাই তো এই হিরো ব্যান্ড মানে কিছুই করতে পারছে না আর গাইস তোমরা যারা ভাবতেছো যে এটা কি রিয়েল নাকি ফেক হিরো ব্যান্ড একটা আসলে ফেক এটা আসলে একটা মডের হিরো আমি এটা অনেক কষ্ট করে বাইর করছি ওরে এবার দেখি হিরো ব্যান্ড আমার কাছে আসতেছে বাট ওয়াই দেখছো গাইস আমি একটু এখান দিয়ে ভাগি আগে কারণ আমার একটা প্রবলেম হচ্ছে আচ্ছা গাইস একটু দাঁড়াও আমি আসতেছি দাঁড়াও গাইস ওয়েট কথার জন্য আমি কি কথা ওকে গাইস দাঁড়াও গাইস তোমরা তো দেখতেই পেলে হিরো ব্যান্ড কতটা পাওয়ারফুল হিরো ব্যান্ডকে কত ড্যামেজ দিয়েছে তারপরও হিরো ব্যান্ডের এখনো হেলথ বার উপরে দেখা যাচ্ছে হিরো ব্যান্ডের হেলথ বার 1 পিক্সেলও কমেনি তো আজকের ভিডিও এইটুকুই আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও এখনও পিছনে লাইটিং ফেলাচ্ছে আর জানি আমি ভিডিওটা অনেক ছোটো হয়ে গেছে বাট কিছু করার ছিল না কারণ হিরো ব্যান্ডে মারা একদম ইম্পসিবল হয়ে গেছিল বাই বাই